আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত ইউটিউব ফলোয়ার বৃন্দগণ, আমি ভিডিও বেশি লম্বা করব না। আমার ভিডিও যারা ধারাবাহিকভাবে দেখেন, আমি চাই তাদের কাছে নিত্য নতুন অথবা পুরাতন জিনিসই আবার রিপ্লাই করার জন্য, যাতে মুসলিম উম্মাহ যারা আছেন, আল্লাহ তাআলার অপর বিশ্বাসী যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ওপরে যারা আছেন, তারা কোরআন হাদিস থেকে কিছু জেনে যাতে উপকৃত হয়, সেই জন্যই আমি ভিডিও করি। অতএব ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন। সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সম্মানিত দর্শক, এখন যে বিষয়টা আলোচনা করব এটা হলো সূরা ফাতিহা। আমরা জানি কোরআনে কারিমের মধ্যে সর্বপ্রথম একটা সূরা হইল সূরা ফাতিহা। এটা প্রত্যেক মুসলমান এক সময় না এক সময় পড়া লাগে। এটা প্রত্যেক মুসলমান কমবেশ প্রত্যেক মুসলমান এই সূরাটার নাম জানেন অথবা সূরা জানেন। অনেকে আলহামদুলিল্লাহ, অনেকে সূরা ফাতিহা। সূরা ফাতিহার অনেক নাম আছে, প্রায় 14, 15, 16টার মতো নাম আছে। তবে আমরা বেশি পরিচিত যেই নামে, এটা হলো সূরা ফাতিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সূরা ফাতিহার মধ্যে অনেক ফজিলত আছে। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস আছে। তিনি বলেন, ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাকে আরশের নিচ হতে দান করেছেন। আরশের আল্লাহ তাআলা যেই জায়গার মধ্যে ভূমিষ্ঠ আছেন, যেই জায়গার মধ্যে অবস্থানরত আছেন, সেই জায়গার নিচ হতে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা নাজিল করেছেন। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফাতিহা সূরাটা হল উম্মুল কোরআন, অর্থাৎ কোরআন শরীফের মূল। যা আল্লাহ তাআলা আমাকে 2টি নূর দান করেছেন। ইতিপূর্বে আল্লাহ তাআলা আর কোনো নবীকে এই 2টা নূর দান করেন নাই। এই 2টা নূরের মধ্যে একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারা। এই সূরাটাকে আবার সূরাতুস সালাতও বলা হয়, কারণ এটা প্রত্যেক নামাজের মধ্যেই পড়া লাগে, না পড়লে নামাজ হয় না। লা ফাতিহাতুল কিতাব, এটা হাদিস আছে যে নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা না পড়া হয় তাহলে নামাজ হয় না। আর এই সূরা ফাতিহার তো অনেক ফজিলতের কোনো শেষ নাই। তোর মধ্যে কিছু ফজিলত বললাম, যে মেইন কয়েকটা ফজিলত বললাম। এর মধ্যে একটা আছে, যদি কোনো রোগী যদি এই সূরা ফাতিহা লেখে শরীরের মধ্যে ধারণ করে, আল্লাহ তাআলা সূরা ফাতিহার বরকতে তাকে শিফা দান করবেন। কোনো ব্যক্তি যদি পুরাতন আমাশা হয়, ওই ব্যক্তি যদি বিসমিল্লাহ সহ কয়েকবার ফাতিহা পানিতে ফু দিয়া যদি প্রতিদিন যদি সে পান করে, আল্লাহ তাআলা এই আমাশার থেকে মুক্ত দান করবেন। আবার এক হাদিসের মধ্যে আসে যে কেহ যদি এই সূরা ফাতিহা যদি প্রায় দিনে 70 বার পরে, বিসমিল্লাহ সহ 70 বার পরে, যদি যত বড় রোগী হোক না কেন তার শরীর যদি দম করে ফু দেয়, আল্লাহ তাআলা ওই রোগীকে আরোগ্য দান করবেন, শিফা দান করবেন।